কিচেনের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য একটা শেলফ এনেছি। এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখলে যেমন অনেকটা জায়গা নষ্ট হয়, তেমন দেখতেও অসুন্দর লাগে। দিনের অনেকটা সময় যেহেতু কিচেনে কেটে যায়, এই জায়গাটা সাজাতে, গোছাতে, পরিপাটি করে রাখতে আমার বেশ মানসিক শান্তি লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। অনেক দিন ধরেই ভাবছিলাম একটা শেলফ নিব। তো আমি বাজারেও দেখেছি, তেমন কোনো একটা পছন্দ হয় নাই। পরবর্তীতে আমি অনলাইনে এই শেলফটা অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে। তো সেদিন ডেলিভারি পেয়ে সাজানো গোছানোর সময় ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আপনারা যেহেতু আমার কিচেনের প্রত্যেকটা আইটেম খুব পছন্দ করেন, তবে এইটা আহামরি কিছু না। আমি একদম সিম্পল মানুষ, আমার প্রত্যেকটা জিনিসই দেখবেন খুব সিম্পল। গর্জিয়াস কিছু কেন যেন আমার পছন্দ হয় না। অনেকের কিচেনেই অনেক গর্জিয়াস জিনিসপত্র আছে, আমার এমন গর্জিয়াস কিছুই নাই। আমি দৈনিক যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমি এই শেলফে রেখেছি। আরও কিছু আছে যেগুলো আমি দৈনিক ব্যবহার করি, ওগুলো আমি আলাদা একটা শেলফে রেখেছি। আর মাঝে মধ্যে যেগুলো ব্যবহার করা হয় ওগুলো আমি ক্যাবিনেটে তুলে রেখেছি। পাশেই আছে আমার আলু, রসুন, পেঁয়াজের ঝুড়ি। আমি এগুলো একটু খোলা রাখি, যেহেতু একবারে বেশি কেনা হয়, আটকা জায়গায় রাখলে প্রায় সময় দেখি নষ্ট হয়ে যায়। এইদিকে আমার থালা বাসনের জন্য আরেকটা র্যাক আছে, যেটাতে আমি পানি ঝরাতে রাখি। পরবর্তীতে পানি ঝরে গেলে ওগুলো আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কিচেনটা যেহেতু আমার খুব পছন্দের একটা জায়গা, এটা আমি আমার পছন্দ মতো সাজিয়েছি। একদম সিম্পল ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। কেক বাইট স্পেস থেকে সাবরিনা আপু আমার জন্য 3টা ফ্লেভারের কেক নিয়ে এসেছিল, বাটার স্কচ, ব্ল্যাক ফরেস্ট এবং ভ্যানিলা ফ্লেভারের। কোন কেকটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে মানুষের এত গুণ দেখলে আমি বারবারই অবাক হই। আমার মধ্যে আসলে এরকম কোনো গুণ নাই, এটা গৌরব করে বলার কিছু না, আমি বারবার লজ্জা পাই। তবে কেউ এগুলো পারলে সেগুলোকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এখন আমি যে কেকটা খাচ্ছি এটা ছিল ব্ল্যাক ফরেস্ট, মানে চকলেট ফ্লেভারের। তো চকলেট ফ্লেভারের কেক আমার মোটামুটি ভালো লাগে, কিন্তু এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আমার অবশ্য ভ্যানিলা ফ্লেভারের কেক সবসময় ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তবে ম্যাক্সিমাম মানুষই দেখি চকলেট কেক পছন্দ করে। এখন আমি যে কেকটা কাটছি এটা ছিল বাটারস্কচ ফ্লেভারে। কেকটা একদম দেখতে সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আপনারা যারা বলেন হোমমেড কেক অনেক বেশি প্রাইস হয়, এই সেই অনেক কিছু, হোমমেড কেকে আপনি যে ফ্রেশ একটা ফ্লেভার এবং স্বাদ পাবেন, এইটা কিন্তু আপনি বাজার থেকে কিনে আনা কেকে কখনোই পাবেন না। কেক বাইটস পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, চাইলে আপনারা আপুর পেজ থেকে কেক নিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে পরবর্তীতে তো আবার নিতে পারবেন, কিন্তু আমি বলবো একবার হলেও ট্রাই করে দেখেন। এরপর সেদিন বিকালবেলায় একটু টিএসসিতে গিয়েছিলাম। অবশ্য প্রথমত গিয়েছিলাম নীলক্ষেত আমার বড় বাচ্চার বই কিনতে। পরবর্তীতে ওইখানে ভাবলাম যেহেতু এসেছি একটু টিএসসি থেকে ঘুরে যাই, তো এখানে আসলে একটু চটপটি ফুচকা খাবো না, এটা কি হতে পারে বলেন। তো এরপর একটু পানিপুরি খেয়েছিলাম আমরা নাগামরিচ দিয়ে, কিন্তু এই পানিপুরিটা না ভালো লাগেনি। পরবর্তীতে যেটা খেয়েছিলাম ওইটা খুব ভালো লেগেছে, কিন্তু ওইটার আর ভিডিও করা হয় নাই। এদিকে দেখছিলাম তেলে ভাজা কিছু জিনিসপত্র বিক্রি করছিল। এইগুলো না তেঁতুলের যে একটা টক দেয়, ওই টকটা দিয়ে ডিপ করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আচ্ছা, তাহলে আজকে এখানেই বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।